ভাই আরএসকে নাকি বাংলাদেশের সেরা টিম। দূর বালের টিম। ওরা যদি বাংলাদেশের সেরা টিম হইতো তাহলে কি সবসময় 12 নম্বর 18 নম্বর পড়ে থাকতো? ভাই বুঝি না, 5 ম্যাপে 6 পয়েন্ট 7 পয়েন্ট আর 6 ম্যাপে 17 পয়েন্ট, এটা কোনো পয়েন্ট হলো? ওদের জায়গায় যদি আমরা যেতাম, আমার স্কোর যাইতো, তাহলে 6 ম্যাপে কমপক্ষে 50 পয়েন্ট করতাম। কি একটা অবস্থা, একটা প্লেয়ারও মারতে পারে না। যে স্কোর সামনে আসে ওই স্কোরের হাতেই মাইর খায়। আমি বুঝি না এই বটলা স্কোরের কি জন্য ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে। ফ্রি কিল দেওয়ার জন্য গেছে আর বাংলাদেশের নাম খারাপ করার জন্য গেছে। হ্যাঁ ভাই, এই কথাগুলো তোমরা যারা বলতাছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ভাই তুমি যাও না ভাই, তোমার স্কোর নিয়ে তুমি যাও ইন্দোনেশিয়া। তোমার যোগ্যতা থাকলে তুমি যাও ভাই। আরএসকে কি কেউ এমনি পাঠিয়ে দিছে নাকি ওরা যোগ্যতা অর্জন করে গেছে? এটা বলো আমাকে। ওরা ফার্স্টে ইন গেম কোয়ালিফাই করছে, যেখানে বাংলাদেশে হাজার হাজার স্কোয়াডরাও চেষ্টা করে ইন গেম কোয়ালিফাই করতে পারে না। সেখানে তারা ইন গেম কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হয়ে তারপর গেছে। আর তোমরা তাদেরকে নিয়ে মজা নেও। আগে তাদের মতো যোগ্যতা অর্জন করো, তারপর তাদেরকে নিয়ে মজা করো। আর FFWS এর মতো জায়গায় 18 নম্বরে থাকতে হলেও একটা ভালো কপাল লাগে, প্লাস যোগ্যতা লাগে। সে যোগ্যতা তোমার আর আমার নাই। 2025 সালের আগে কোনো বাংলাদেশের টিম কি গেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড সিরিজে? যাইতে পারে নাই। আর এখন যারা গেছে নিজের দেশের নাম উজ্জ্বল করতেছে, তাদেরকে সাপোর্ট না করে তাদেরকে নিয়ে তোমরা মজা করো। তো ভাই লাস্টে একটা কথা বলবো, নিজের দেশের প্লেয়ারদের সম্মান করো। আর যদি সম্মান করতে না পারো তাহলে মজা করো না।